স্বাগতিক দল হয়েও ভারত তাদের স্কোয়াড ঘোষণা করেছে 2 দিন আগে, কিন্তু বাংলাদেশ কিছুতেই দল ঘোষণা করতে পারছিল না। অবশেষে আজ ঘোষণা করা হলো বাংলাদেশ দল। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা দলে খুব বেশি পরিবর্তন আনা হয়নি, শুধুমাত্র বাদ দেওয়া হয়েছে পেসার শরীফুল ইসলামকে। তার পরিবর্তে দলে সুযোগ দেওয়া হয়েছে উইকেট রক্ষক ব্যাটার জাকের আলী অনিককে। পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গিয়ে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করে এসেছিল নাজমুল হোসেন শান্তর দল। প্রথম টেস্টে 10 উইকেটের ব্যবধানে জয়ের পর দ্বিতীয় টেস্টে টাইগাররা জিতেছিল 6 উইকেটের বড় ব্যবধানে। তবে পেসারের পরিবর্তে পেসার না নিয়ে একজন ব্যাটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে ভারত সফরের দলে। এর মূল কারণ হয়তো ভারত সফরে অতিরিক্ত ব্যাটারের প্রয়োজন হতে পারে। যথারীতি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত থাকলেও ব্যাটার হিসেবে আরও রয়েছেন সাদমান ইসলাম, জাকির হাসান, লিটন দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়রা। অলরাউন্ডার হিসেবে রয়েছেন সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ। স্পিন বিশেষজ্ঞ বোলার রয়েছেন তাইজুল ইসলাম, নাইম হাসান। এছাড়া পেসার রয়েছেন তাসকিন, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, নাহিদ রানারা। তবে নিয়মিত অনুশীলন করার পরেও কেন শরীফুলের মতো বোলারকে দলে নেওয়া হলো না তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। কারণ পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক প্রথম টেস্ট জয়ের পেছনে বড় ভূমিকা ছিল শরীফুল ইসলামের। 2 ইনিংসে 3 উইকেট শিকার করেন এই বাঁহাতি পেসার। তবে এরপর কুচকিতে চোট পায়, খেলতে পারেননি দ্বিতীয় টেস্টে। সেই চোট কাটিয়ে ভারত সিরিজ সামনে রেখে মিরপুরে নিয়মিত অনুশীলন করলেও শরীফুলকে রাখা হয়নি 16 সদস্যের স্কোয়াডে। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠেছে, কেন বাদ পড়লেন শরীফুল? ভারত সিরিজে শরীফুলকে বাদ দেওয়ার পেছনে কারণ হিসেবে জানা গেছে, অনুশীলনে ফিরলেও শরীফুলের চোট এখনো পুরোপুরি সারেনি। 5 থেকে 10 ওভার বোলিং করলেই ব্যথা অনুভব করছেন তিনি, যার কারণে তাকে নিয়ে কোনো ঝুঁকি নেয়নি দল। ভারতের বিপক্ষে টি-20 সিরিজের কথা মাথায় রেখে টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। যদিও এর আগে শরীফুলের চোট নিয়ে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল তার যে ধরনের চোট তাতে 10 দিনের মধ্যে সুস্থ হয়ে যাওয়ার কথা। সেক্ষেত্রে ভারতের বিপক্ষে টেস্টেও দেখা যাবে তাকে, এমনটাই ধরা হচ্ছিল। তবে সেটি এখন আর হচ্ছে না। শরীফুলকে নিয়ে ঝুঁকি নিতে চাননি নির্বাচকরা। পাকিস্তানের সিরিজে থাকা পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও খালেদ আহমেদের উপরই ভারত সিরিজে ভরসা রাখা হচ্ছে। ফলে সব ঠিক থাকলে শরীফুল ফিরবেন টি-20 স্কোয়াডে, যা শুরু হবে 6 অক্টোবর ভারতের গোয়ালিয়রে।